হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপন ব্লগ ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বেরিয়ে পড়ছি, আজকে আমি কলকাতা যাবো। আমার জেঠুমা এখন মাছ বাছতে ব্যস্ত। চলো, আজকে আমি গাড়ি নিয়ে কলকাতা যাবো। গাড়ি আমার এই নেরুদিঘিতে রাখা আছে। চলো যাওয়া যাও। দেখো, আমার মামির দোকানে একটু চা খেয়ে নি। আমি তো মানে কি ফোনও নাই কিছু থেকে বেরিয়ে পড়েছি, এবার বাস ধরবো। সামনে আমাদের বাস স্টপে, বাস ধরে যাবো গাইস। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এতক্ষণে বাস এলো। সাত গেছে, বাসে চাপবো। ঠিক আছে, চলে এসে আমি এই গাড়ি নিয়ে যাবো। ওই যে মালিক, এটা হচ্ছে গাড়ির মালিক। বলো বলো বলো। গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এবার আমার গাড়ি লোড হবে কাঞ্চননগর রথতলায়, বাড়ির মাল লোড হবে। তো এখন হাঁটু আমার পিত্তলায় ঢুকছি ঢুকছি। এখন হাই রোডে যাচ্ছি, আর সামনে গেলেই কাঞ্চননগর রথতলা পড়ে যাবে। গ্রিন লাইন, রকেট বাস এগুলো। দেখো, এটা রথতলার গেট। সঙ্গে সঙ্গে যাচ্ছে এই আগেরটা। এই যে গাড়ি নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে। এই হচ্ছে পার্টি। কোথায় নিয়ে যাই দেখি আমাকে গাড়ি লোড করাতে। সকালবেলা তো একটা মদ মেরে দিয়েছে। দেখো, মধ্যেখানে ভ্যানটাকে লাগিয়ে আর কি বাওয়ালি করছে। গাড়িটা সাইড করবে না, মধ্যেখানে গাড়ি খালি করছে। আমার পার্টিও লেগে গেছে। দেখো ভ্যান বেলার কাজ দেখো। দেখো গাইস, এইটা হচ্ছে পার্টির বাড়ি। এইখান থেকে মালটা লোড হবে, মানে বাড়ির মাল হবে, খাট তোষক এসব লোড হবে। দেখো সব গাড়ি লোড হচ্ছে আমার। এটা কি গদি? এটা একটা গদি চাপলো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে কাঞ্চন উৎসব হয় এই মাঠটাতেই। আমরা সাইড দিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকতে পারি নাই। এই যে এটা কাঞ্চননগর, এখানে ফার্নিচারে গাড়ি লোড হবে আমার। এগুলো কি খাটের তো নাকি? ফোল্ডিং খাট এগুলো। তো এগুলো সব ফার্নিচারে সব কাঠ এগুলো। দেখে নাও কত সব কাঠ এই দিকটায়। আর এটা হচ্ছে চেয়ারগুলো, দেখো চেয়ারের ডিজাইনগুলো একবার। এইদিকে সব মিস্ত্রিরা কাজ করছে। গ্রামে এগুলো কি পালিশ হচ্ছে নাকি? ওই ঘষা মাজা হচ্ছে, পালিশ হবে পরে আবার। ও, এটা কি ঘষা মাজা হচ্ছে, পালিশ না এটা। আর এই দিকটা একবার দেখিয়ে দিস কি কি রেডিমেড করে রেডি করেছে। তো এইগুলো কি কি হচ্ছে এটা? এটা কি পালিশ হচ্ছে না কি রং? ও, তো বন্ধুগণ দেখো, এটা হচ্ছে পালিশ হচ্ছে। এগুলো এই দাদারা সব পালিশ করছে। এটা কালারটা দেখো চেয়ারে শুধু ডিজাইনগুলো একবার দেখো। এই কাকাদের হাতের কাজ শুধু একবার দেখো। এই দিকটা করে সিংহাসন তৈরি করেছে। সিংহাসনের ডিজাইনগুলো একবার দেখে নাও। দেখো ডিজাইনগুলো একবার দেখো শুধু সিংহাসনের। এই একটা ডিজাইন দেখলে, এই একটা ডিজাইন।
দেখো এই সেটা গাড়ি লোড হচ্ছে আমার। দেখো আমি আছি কাঞ্চননগর রথতলার, ওই যেটা কাঞ্চন উৎসব হয় ওই মাঠের সাইডেই আছি। এই দিকটা দেখা যায়নি, দেখি একটু জুম করে। মাঠের মন্দির আছে, মানে এখানে সব আর্টিস্টগুলো সব আছে এখানে। মাঠের সাইডেই আছে আমি, সব পাঁচিল দিয়ে আছে তো ঢোকা যাবে না, ঘেরা আছে। তো বন্ধুরা এই ফার্নিচার দেখতে পেলে সব কিছুই, এই সিংহাসন, এই যে এটা হচ্ছে মালিক। তা বলছি এই জায়গাটার নাম কি? আচ্ছা, কঙ্কালেশ্বর কালীবাড়ি। এই হচ্ছে ফার্নিচার। ফার্নিচারের নাম কি আছে? লোকনাথ কাঠগোলা। আচ্ছা, লোকনাথ কাঠগোলা। তাই যদি কেউ এখানে যদি কোনো মাল অর্ডার করতে চায়, এই যে সিংহাসনই বলুক আর যাই যাই কিছু অর্ডার করুক, তা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে? কঙ্কালেশ্বর কালীবাড়ি বললেই যে কেউ। আর যদি আপনাদের ফোন নাম্বার দেওয়া হয়? ফোন নম্বর দিলে ফোন নম্বর তোমার 9232361812। আচ্ছা, এটা কন্ট্যাক্ট নাম্বার নাকি? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, যদি কেউ অর্ডার করতে চাও, এই যে ফার্নিচার সবটা আমি দেখিয়ে দিলাম। আরো একটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আর একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে, বলুন। 9800450640। আচ্ছা, ঠিক আছে। দেখলে বন্ধুরা এই হচ্ছে সেই ফার্নিচার, কেউ কিছু অর্ডার করতে চাই। দেখিয়ে দাও হুম, কারখানাটা। চলো একবার কারখানাটা একবার দেখিয়ে দিই পুরোটা। এইটা হচ্ছে ফার্নিচারের মিস্ত্রি, সব রকম ডিজাইন এই করছে, এই কাকাই করছে। হ্যাঁ, মুখটা খুলো, মুখটা খুলো। এই হচ্ছে মিস্ত্রি কাকা, এই আরেকজন মিস্ত্রি। আর এই একজন আছে, এই দুজন আর কি সব ডিজাইনগুলো তুলেছে। সব রকম কাজ করা হয়, সব রকম, সমস্ত রকম, প্লাই কাঠ, সব রকমই কাজ হয় নাকি? ইন্টেরিয়ারের কাজ হয়। দেখো শুধু ডিজাইনগুলো একবার দেখো। দেখলে আগের একটা ফার্নিচার থেকে লোড হলো, তো ফলিং খাট লোড হলো, আর একটা ফার্নিচার এসেছি। দেখো না, এখানে একটা আমার আলমারি লোড হবে। তখন হাই রোডের ধারে আছি, এখানে গাড়ি লোড হচ্ছে। এইখানটা করে শোকেসটা চাপবে এইখান থেকে। তো এই জায়গাটার নাম হচ্ছে তেজগঞ্জ বাইপাস ক্রসিং মোড়। এই যে মা মনসা ফার্নিচার অ্যান্ড প্লাইবোর্ড। আচ্ছা, এইখান থেকে লোড হবে, রেডি হচ্ছে। তো এই আলমারিটা লোড হলো। গাইস দেখো, আমি এখন কলকাতা পৌঁছে গেছি। এই যে আমার গাড়ি খালি হবে, এখান থেকে মালটা খালি হবে। দেখো গাইস কেমন উপরে তুলছে। ভাই দেখো কলকাতা চলে এসেছি, কলকাতাতে আমার গাড়ি আবার লোড হবে। দেখো এখন ফ্ল্যাটে 5 তলায় আছি আমি। দেখো এটা ডানপুরে তুলে দাঁড়িয়েছি, 5 টাকা রিচার্জ শেষ, সেরকম গাড়ি দাঁড়িয়েছে। তো দেখো বন্ধুরা, এনার সাথে আমার সারা দিনটা কেটে গেল, সকাল থেকে এই রাত 10:30 বাজছে, সারা দিনটা কেটে গেল। তো তো খুব ভালোই লাগলো। তারপর বাই করে দিন একবার, চলো ঠিক।